আজ বানাচ্ছি মালাই পাটিসাপটা। এর জন্য প্রথমে পাটিসাপটার ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুধ। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। আপনারা কোকোনাট পাউডারের বদলে নারকেলের কোড়াও ইউজ করতে পারেন। এরপর কোকোনাট পাউডারটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সাথে ঘন করে জাল করে নিচ্ছি। দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে কোকোনাট পাউডার আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে একটা আলাদা পাত্রে আমি ঢেলে রাখছি। এবার পাটিসাপটার বেসের জন্য আমি নিয়ে নিচ্ছি সুজি, ময়দা আর চালের গুঁড়ো। সুজি আর ময়দাটা আমি সমান পরিমাণে নিয়েছি, চালের গুঁড়ো সামান্য কম নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি সাথে দুধ, দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, এর মধ্যে সামান্য দুধ দিয়ে এটাকে পাতলা করে নেবেন। তারপর এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। এরপর একটা পাত্রে অয়েল ব্রাশ করে নিচ্ছি। পাটিসাপটার বেসের জন্য আমি ব্যাটারটার থেকে 1 হাতা মতো ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে সামান্য ঘুরিয়ে নিচ্ছি। তারপর 1 থেকে 2 সেকেন্ড আমি এটাকে রেখে দিচ্ছি। তারপর এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর খুব সাবধানে এটাকে ফোল্ড করে দিতে হবে। তৈরি হয়ে গেল ক্ষীরের পাটিসাপটা। এভাবে আমি অনেকগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। পুরটা দেখাবার জন্য একটা পাটিসাপটাকে আমি কেটে দেখাচ্ছি। এবার আমি মালাই পাটিসাপটা বানাবো। এর জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সাথে খেজুরের গুড়। দুটোকে একসাথে ঘন করে জাল করে নিচ্ছি। দুধটা ঘন হয়ে গেলে এর মধ্যে পাটিসাপটাগুলো আমি দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট আমি এপিঠ আর ওপিঠ একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটালে পাটিসাপটাগুলো ভেঙে যাবে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মালাই পাটিসাপটা। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।